আমরা দেখছিলাম যে তিনি দাবি করেছিলেন তিনি নাকি 2 ক্লাস পড়লে আলেমে পরিণত হয়ে গেছে, কিন্তু তিনি এত বড় জালেমে পরিণত হয়ে গেছে। আমরা জানি না শওকত মোল্লার কাছে তওয়া হুজুরের বা তওয়া সিদ্দিকী মহাশয়ের খাতা কি আছে। ক্যানিং ভাঙড়ের মানুষের কাছে শওকত মোল্লার দুর্নীতির, শওকত মোল্লার অত্যাচারের খাতা আছে। সেই আব্বাস সিদ্দিকী করতে করতে এমন জায়গায় তিনি পৌঁছে যাচ্ছে, এই যে ভারতবর্ষের তদন্তকারী সংস্থা শওকত সাহেবদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত দিয়েছেন, সেটা তিনি প্রমাণ করছেন। রাজনৈতিকভাবে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ব্যক্তি আক্রমণ করতে করতে অন্যান্য পীরজাদাদের বা পীর সাহেবদের উপর আক্রমণ করছে। এই যে উনি ক্যানিং পূর্বে যেভাবে আস্তে আস্তে মানুষের উপর নির্মম অত্যাচার করত, সেটা তার মুখ দিয়ে জাহির হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখছিলাম যে তিনি দাবি করেছিলেন তিনি নাকি 2 ক্লাস পড়লে আলেমে পরিণত হয়ে গেছে, কিন্তু তিনি এত বড় জালেমে পরিণত হয়ে গেছে আস্তে আস্তে সাধারণ মানুষ থেকে শুরু করে পীর সাহেব পীরজাদাদেরও ছাড়ছে না। বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ সেটাকে দেখছে, আগামী দিনে এদের মতন ব্যক্তিদেরকে যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি। দেখেন, শওকত মোল্লা তো সারা পশ্চিমবঙ্গের খাতা নিয়ে বসে আছেন, নিজের কোথায় খাতাটা কিভাবে আছে সেটা উনি নিজেই জানেন না। মানুষ হিসাব করছে, হিসাব করে যখন বুঝিয়ে দেবে তখন আর এইসব হিসাবের কথা মুখে আসবে না। আমরা জানি না শওকত মোল্লার কাছে তওয়া হুজুরের বা তওয়া সিদ্দিকী মহাশয়ের খাতা কি আছে। ক্যানিং ভাঙড়ের মানুষের কাছে শওকত মোল্লার দুর্নীতির, শওকত মোল্লার অত্যাচারের খাতা আছে। সেই খাতায় যেদিন হিসাব হবে সেই দিন পাই টু পাই মানুষ হিসাব বুঝিয়ে দেবে বলে আমরা মনে করছি। এই যে শওকত মোল্লা বলছেন বেশি বাড়াবাড়ি করলে খাতা খুলবো, তওয়া সিদ্দিকীর খাতা এখন শওকত মোল্লার পকেটে, তাহলে কোন খাতার কথা বলছে? তাহলে কি তওয়া সিদ্দিকী নিশ্চয়ই তৃণমূল কাছ থেকে খেয়ে রেখেছে, এমন কি বোঝাতে চাইছেন? দেখেন, তৃণমূল কংগ্রেস তারা দুর্নীতির সঙ্গে একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক করে রেখেছে। আমরা দেখেছি যে নেতা দল ছেড়েছে বা যে নেতা অন্য দলে গেছে, তাঁরাই নিজেদের মুখে দুর্নীতির কথা স্বীকার করেছেন। আমরা দেখেছি আমার পাড়া আমার সমাধান বলে যে পশ্চিমবঙ্গের মাননীয়া যে প্রকল্প চালু করেছে, সেখানে একাধিক নেতা নেতৃত্ব অন্য নেতাদের দিকে আঙুল তুলছেন দুর্নীতির, ভুরি ভুরি দুর্নীতি। আজকে শওকত মোল্লারা যে খাতা নিয়ে বসে আছেন, দুর্নীতির খাতা আমরা মনে করছি। সেই দুর্নীতির কবলে যদি তওয়া হুজুর পড়ে, নিশ্চয়ই তার হিসাবটা তওয়া সিদ্দিকী দেবে। কিন্তু আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করছি, রাজনৈতিকভাবে মানুষের জন্য যে লড়াই সংগ্রাম করছি, সেই জায়গা থেকে বলতে পারি যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয় যেভাবে ভাঙড়ের মায়ের কোল খালি করেছে, ক্যানিংয়ের মানুষের ঘর বাড়ি ভেঙেছে, জেসিবি দিয়ে ঘর ভেঙেছে, মায়েদের উপর জুলুম অত্যাচার করেছে, তার হিসাবটা নেওয়ার জন্য ক্যানিং এবং ভাঙড় সহ বাংলার মানুষ তারা সংগঠিত হচ্ছে। এই সংগঠিত জোয়ারে রেশে ক্যানিংয়ের বিধায়ককে পড়তে হয় বলে আমরা জানাচ্ছি। দেখেন, নওশাদ সিদ্দিকী আর তওয়া সিদ্দিকী নিজের চাচা ভাইপোর সম্পর্ক। কোনো ব্যক্তি যদি ভাইপোর প্রশংসা করে এবং তার গা জ্বলে ওঠে, তাহলে আমরা তাতে কোনো মন্তব্য করবো না। কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম এই তওয়া হুজুররা একজন অভিভাবক হয়ে নওশাদ সিদ্দিকীকে বেফাস অনেক কথা বলেছিল, তখন হয়তো তাদের ভালো লেগেছিল। এখন তওয়া সিদ্দিকী তিনি সঠিকটা বলার সুযোগ পেয়েছেন এবং সেটা বলছেন, তাই কিছু ব্যক্তিদের গা জ্বলছে। আমরা বলছি এই ধরনের মন্তব্য না করে মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে রাজনীতি প্ল্যাটফর্ম, তারা আস্তে আস্তে রাজার নীতিতে প্ল্যাটফর্ম করছে। নীতির রাজা যে রাজনীতি, সেটাকে ভুলে গিয়ে তারা মনে করছেন তাদের চোরের রানী নির্দেশ করবে আর গোটা বাংলার মানুষ সেটা সয়ে নেবে, সেটা মেনে নেবে। সেটা আর হচ্ছে না। সেটাকে জাগানোর জন্য ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেভাবে বাংলার মানুষকে জাগাচ্ছেন, বাংলার মানুষও তাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তারা জাগ্রত হয়ে যখন ফুটেজ করছে, তাদের মিথ্যা কেসে জেলে ভরছে, মিথ্যা কেস খাইয়ে দিচ্ছে, তাদের উপর ঘর বাড়ি ভাঙচুর করছে, একাধিক কেস খাইয়ে দিয়ে তাদেরকে দমন করার চেষ্টা করছে। তারপরেও বলি আমরা আস্থা রাখি যে মানুষের উপরে যত অত্যাচার নেমে এসে, জুলুম অত্যাচার নেমে আসে, মানুষ তত ইনকিলাবের সম্মুখীন হয়। আমরা বলি যতই আমাদের মারবে, যতই আমাদের অত্যাচার করবে, আমরা ততই